বারবার ঘোরানোর কারণ যারা দালাল চক্র বলে, এক কথায় যে তাদের সাথে তুমি নিকু করে আসো, তাহলে টাকা পয়সার বিনিময়ে হয়তোবা আমার কাজটা খুব দ্রুতভাবে হবে। পাসপোর্ট করাতে এসে নতুন এক দুর্ভোগের চক্রে আটকে গেছে প্রবাসী এই বাবা। ছেলের পাসপোর্ট করাতে গিয়ে একবার নয় বারবার ঘুরতে হয়েছে তাকে। কখনো কাগজপত্রের ত্রুটি, কখনো নতুন কোনো অজুহাত। প্রতিবারই ফিরিয়ে দেয়া হয়েছে অফিস থেকে। বাবা তার সাথে আসি, তারপরেও বলতেছে ভোটার আইডি কার্ড লাগবে। তো ভোটার আইডি কার্ডের ফটোকপিটা আমি দিছি, এখন লাগবে মূল কপি। আসলে মূল কপি তো আমি রেখে আইছি বাড়িতে। প্রথম দিনে আমাকে বলে দিত যে এই জিনিসগুলো লাগবে, তো তারা আমাকে বলে না এই যে আমি হেনস্থা হচ্ছি, হয়রানির শিকার হচ্ছি। তার অভিযোগ এই ভোগান্তির একটাই কারণ, তিনি কোনো দালালের শরণাপন্ন হননি। বারবার ঘোরানোর কারণ যে পাসপোর্ট অফিসের সামনে হয়তোবা অনেক লোকজন আছে যারা দালাল চক্র বলে, এক কথায় এনারা হয়তোবা যে তাদের সাথে তুমি নিকু করে আসো, তাহলে টাকা পয়সার বিনিময়ে হয়তোবা আমার কাজটা খুব দ্রুতভাবে হবে। শুধু তাই নয়, পাবনার পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা অনেকের মুখেই একই অভিযোগ। রাধাননগরের এক তরুণ জানালেন, সাধারণ নিয়মে আবেদন করলে দিনের পর দিন অপেক্ষা করতে হয়, অথচ দালালের মাধ্যমে গেলে একই কাজ হয়ে যায় অনেক দ্রুত। তার পাশে সামনের গেট দিয়ে ঢুকলে যে কাজের জন্য দীর্ঘসূত্রিতা, পেছনের গেট দিয়ে ঢুকলে সেটি হয়ে যায় সহজ। প্রথমবার আবেদন করলাম, আবেদন টুকিটাকি ভুলের জন্য একটা ভুল, আবার নতুন করে আবেদন করতে বললাম, আবেদন বাতিল করে আবার নতুন করে আবেদন করলাম। শুধুমাত্র জাস্ট একটা নাম্বার জন্য আবার ঘোরাচ্ছে আমাকে। প্রায় 1 মাস ধরে ঘুরতেছি আমি। পিছন গেট দিয়ে ঢুকলে কাজ হয়ে যাচ্ছে, সামনের গেট দিয়ে লাগছে না। আমরা এটার নির্দিষ্ট বিচার চাই। মামার সঙ্গে পাসপোর্ট করাতে আসা ভোগান্তির শিকার হয়েছেন রবিউলও। তিনি জানান, অফিসের ভেতর থেকেই পরামর্শ দেওয়া হয়েছে বাইরে থেকে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করতে। অভিযোগ রয়েছে সেই বাইরের লোকেরাই মূলত দালাল চক্রের সদস্য। পাসপোর্ট অফিসে আইসি আমার মামার সাথে, আমাকে ঢুকতে দেয় নাই, বললেন বাইরের লোক আছে, এই লোকগুলোর সাথে কথা বলুন। তাই আমাকে ঢুকতে দিল না, তাই বাইরের লোকের সাথে কথা কয়ে তাই ঢুকলাম। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকের মতে সিন্ডিকেটের বাইরে থেকে পাসপোর্ট সেবা পাওয়াই প্রায় অসম্ভব। ফলে ক্ষোভ আর হতাশা জমেছে সেবা নিতে আসা মানুষের কণ্ঠে। বলছে মামা টামা দিয়ে হবে না, এখানে ওর বাবা না হয় মাকে লাগবে। তো আমাকে যখন গেটের থেকেই আটকায় দেওয়া হলো, তখন আমি ওকে বললাম যে ও তো বোঝে না সেভাবে, ওদের আমি গিয়ে ভেতরে একটু বুঝাই দিয়ে আসি। তো আমাকে যখন গেটের থেকেই আটকায় দেওয়া হলো, তাহলে ওর বাবা যদি না আসতো, ওর বাবা যদি এসে যদি আমার ওখানে যদি না থাকতো, তাহলে ওই ছেলেটার কী অবস্থা হতো। আসলে এসব ভেতরের যে ভাই সিস্টেম, এমন এক সিস্টেমের মধ্যে চলতিছে একদম, মানে এদের মনোনীত মানুষ না ছাড়া, এদের এখানে যারা এইসব অফিসে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যাদের মনোনীত করবে, তারা যাদের কিছু লোকজন বাইরে রাখবে, ওদের ছাড়া পাসপোর্ট অফিসে কোনো ধরনের কোনো কাজ করাই সম্ভব না। তবে অনুসন্ধানে জানা গেছে এই ভোগান্তি সবার জন্য নয়। যারা সরকারি ফি এর বাইরে অতিরিক্ত 1,500 থেকে 3,000 টাকা পর্যন্ত খরচ করে দালালের মাধ্যমে আবেদন করছেন, তাদের কাজ হচ্ছে তুলনামূলক সহজে ও দ্রুত। অন্যজনের মার্কেটে কাম করতে নেন যে আমার আটকা লাগছে, তাহলে আমার উপায়টা কি কর? আমার তুলি জানাত না, আপনি এরকম বিপদে হলে যান, আপনি তো বিপদে হলে যান, আপনি অন্যজনের মার্কেট দিয়ে কাম করতেন, টিয়াও তুলিলেন বেশি, 8,500 টাকা নিতেন। অবশ্য দালাল ধরে কাজ করালেও যে ভোগান্তি পুরোপুরি শেষ হয় তা নয়। পাসপোর্ট নিতে এসে অনেকেই অভিযোগ করছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কখনো কর্মকর্তাদের দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে, আবার কখনো অফিসের দায়িত্বপ্রাপ্ত কাউকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি আসছি পাসপোর্ট নিতে, ওইখানে এসে দেখতেছি কোনো অফিসারকে পাওয়া যাচ্ছে না। তো আসলে আমাদের এখানে 50-60 জনের মতো অপেক্ষা করতেছে, তারা চরম ভোগান্তিতে পড়ছে। পাসপোর্ট নিতে আইছি, পাসপোর্টে দেখি যে পাসপোর্ট অফিসে লোক নেই। 12 সময় সিটি জমা দিয়েছে আর কি, এখনো পাইনি, তারা আছে। অনেকে পাইছে, ওনারা লাঞ্চে চলে গেছে। ভুক্তভোগীদের অভিযোগের তীর মূলত পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মোহাম্মদ ইমামুল হোসেনের দিকে। তাদের দাবি, ভুয়া নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিকাশের মাধ্যমে দালালের সঙ্গে আর্থিক লেনদেন করেন তিনি। আরও অভিযোগ রয়েছে, দালালের কাছ থেকে সংগ্রহ করা কমিশনের একটি বড় অংশ পৌঁছে দেয়া হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আহসান উদ্দিনের কাছে।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভুক্তভোগীরা। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমার বিকাশ এভাবে কোনো লেনদেন নাই এবং আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে যোগাযোগ করি না বা সেবা দেওয়ার যে কথা বললেন টাকা নিয়ে এসে সেবা দেওয়া, এটা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ইমামুলের বিষয়ে যে অভিযোগটা করেছেন সেটাও আপনারা যদি প্রপার চ্যানেলে প্রপার এভিডেন্স সহ যদি আপনি আমার কাছে উপস্থাপন করেন তাহলে সেটা আমি অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এগুলো যাচাই বাছাইয়ের সাপেক্ষে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। এনটিভি অনলাইনের অনুসন্ধানে আরও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুধু পাসপোর্ট অফিসের সামনে কয়েকটি কম্পিউটারের দোকানই নয়, শহরের বিভিন্ন এলাকার দোকানেও সক্রিয় রয়েছে এই সিন্ডিকেটের সদস্যরা। প্রতিদিন পাসপোর্ট আবেদনে অতিরিক্ত ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী প্রতিটি ফাইল থেকে সহকারী পরিচালক পান প্রায় ১০০০ টাকা, আর সিন্ডিকেটের সক্রিয় সদস্যদের দেয়া হয় ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। প্রতিদিন গড়ে প্রায় ৫০টি আবেদন এভাবে প্রক্রিয়াজাত হয়। একজন দালাল প্রতিদিন ৫ থেকে ১০টি ফাইল সরবরাহ করেন বলেও জানা গেছে। তবে পাসপোর্ট অফিসের অনিয়মের অভিযোগ নতুন নয়। অতীতেও বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে এসব অনিয়মের চিত্র উঠে এসেছে বারবার। ভ্রাম্যমাণ আদালত ও দুর্নীতি দমন কমিশনের অভিযানে কয়েকজন দালাল এবং নিম্ন স্তরের কর্মচারীরা ধরা পড়েছেন, কিন্তু অভিযোগ রয়েছে দৃশ্যমান অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সিন্ডিকেটের মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ফলে অভিযান হয়, গ্রেপ্তারও হয়, কিন্তু ভোগান্তি শেষ হয় না সাধারণ মানুষের।